শুধু চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল নয়, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ইতিহাসেও জড়িয়ে আছে একের পর এক বিতর্ক। কখনো ম্যাচ ফিক্সিং, কখনো হ্যান্ড অফ গড, আবার কখনো রেকর্ড সংখ্যক পেনাল্টি। মেসি ম্যারাডোনাদের তিনটি বিশ্বকাপ জয় যেমন কোটি ভক্তকে আনন্দের সাগরে ভাসিয়েছে, ঠিক তেমনি এই ট্রফিগুলির পেছনে লেপ্টে আছে কুখ্যাত সব ষড়যন্ত্র তত্ত্ব। চলুন ঢুকে পড়ি আর্জেন্টিনা ফুটবলের সেই বিতর্কিত ইতিহাসের অন্দরমহলে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। দর্শক, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় বলা হয় 1978 সালের বিশ্বকাপকে। সেবার আর্জেন্টিনার মাটিতেই বসেছিল ফুটবলের এই মহোৎসব, কিন্তু মাঠের বাইরে দেশটিতে চলছিল এক নির্মম স্বৈরাচারী শাসন। জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলার নেতৃত্বে আর্জেন্টিনার সামরিক জান্তা সরকার তখন ক্ষমতার মসনদে। হাজার হাজার রাজনৈতিক কর্মীকে গুম আর নির্যাতন করা হচ্ছিল প্রতিনিয়ত। স্বৈরশাসক ভিদেলা বুঝতে পেরেছিলেন দেশের মানুষের ক্ষোভ আর আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা থেকে নজর ঘোরাতে আর্জেন্টিনার এই বিশ্বকাপ জেতাটা বড্ড দরকার। বিতর্কের চূড়ান্ত রূপ দেখা গেল দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে। ফাইনালে যেতে হলে আর্জেন্টিনাকে শুধু জিতলেই হতো না, জিততে হতো অন্তত 4 গোলের ব্যবধানে। কিন্তু ফুটবল প্রেমীদের অবাক করে দিয়ে শক্তিশালী পেরু যেন মাঠে পাত্তাই পেল না। আর্জেন্টিনা ম্যাচটি জিতে নিল 6-0 ব্যবধানে। ম্যাচ শেষ হতেই চারিদিকে কানাঘুষা শুরু হয়ে যায়। শোনা যায় ম্যাচটি ছেড়ে দেওয়ার বিনিময়ে পেরু সরকারের কাছে 35,000 টন গম পাঠিয়েছিল আর্জেন্টিনার সামরিক জান্তা। শুধু তাই নয়, আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাংকে আটকে থাকা পেরুর $50 মিলিয়ন একটা বড় তহবিলও নাকি রাতারাতি ছেড়ে দেওয়া হয়েছিল। সবচেয়ে গা শিউরে ওঠার মতো তথ্য হলো, ম্যাচের ঠিক আগে জেনারেল ভিদেলা স্বয়ং বন্দুকধারী রক্ষী নিয়ে পেরুর ড্রেসিং রুমে ঢুকেছিলেন। শেষ পর্যন্ত ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সে বিশ্বকাপ জিতে নিয়েছিল আর্জেন্টিনা। তবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলটির প্রথম বিশ্বকাপ জয় তাই আজও এক বিশাল রাজনৈতিক কালিমায় লেপ্টে আছে। দর্শক, 1978 সালের বিতর্ক যদি হয় নিষ্ঠুর রাজনীতির, তবে 1986 সালের বিতর্কটি আদ্যপান্ত এক খ্যাপাটি প্রতিশোধের। 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য আর আর্জেন্টিনার মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যাতে আর্জেন্টিনা নির্মমভাবে হেরে যায়। এই পরাজয়ের ক্ষত আর্জেন্টাইনদের বুকে দগদগে ক্ষত হয়ে গিয়েছিল। ঠিক 4 বছর পর 1986 মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় এই দুই দেশ। ম্যাচটি আর কেবল ফুটবল রইল না, রূপ নিল এক যুদ্ধক্ষেত্রের। আর সেই যুদ্ধক্ষেত্রের প্রধান সেনাপতি ছিলেন দিয়েগো ম্যারাডোনা।